জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে সারা দেশে ৩,৫,৩৩১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে এ তথ্য জানান তদন্ত কর্মকর্তা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল ২। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্যে তিনি জব্দ করা বিভিন্ন পত্রিকার কাটিং এবং তথ্যচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের ৮টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৪ অক্টোবর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ ফরমাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে। একই ট্রাইব্যুনালে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন সাক্ষ্য দেন। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।